আসসালামু আলাইকুম। আজকে একটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে মোট পদ সংখ্যা হচ্ছে 575টি। অর্থাৎ এই বিশাল নিয়োগ সম্পর্কে আলোচনা করব এবং যারা এসএসসি ও এইচএসসি পাস করেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেও এখানে আবেদনের সুযোগ থাকছে। এসএসসি এবং এইচএসসি যারা পাস করে যে কোনো বিভাগেরই হোক, শুধু সায়েন্সের হতে হবে এমন কোনো কথা নেই। আর্টস, কমার্স, তুমি যে কোনো বিভাগ থেকে পাস করলে এখানে আবেদন করতে পারবে। আর এটি যেহেতু মন্ত্রণালয়ের চাকরি এবং সরকারি চাকরি, তো এটির হাই একটা ডিমান্ড থাকবে। তাই বুঝে শুনে আবেদন করাটা উত্তম হবে। আমি এখানে ভিডিওতে পুরো অংশটুকু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি উত্তর দিয়ে দেব। ঠিক আছে, আর চলো শুরু করা যাক। যেখানে বলা হচ্ছে, জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। প্রতিষ্ঠানটি 3টি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে 11 থেকে 20তম গ্রেডে 7 পদে টোটাল 575টি কর্মী নিয়োগ করবে। 9 জুলাই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। আবেদন শুরু হবে আগস্ট 6 তারিখ থেকে, অর্থাৎ আগামী 6 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে 27শে আগস্ট বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ আবেদন করার জন্য তোমরা হিউজ একটা সময় পাবে। তাই জেনে বুঝে একটু আবেদনটা করার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এটি আগে বলে রাখি, খুব সুন্দর একটি চাকরি এবং খুব আরামের একটি চাকরি, সরকারি চাকরি, এবং এটি একটি মন্ত্রণালয়ের অধীনে চাকরি। তোমরা সকলেই জানো মন্ত্রণালয়ের অধীনে যে চাকরিগুলো থাকে সেগুলো কত ডিমান্ড হয়। আচ্ছা, প্রথম পদের নাম হচ্ছে অডিটর। অডিটর পদের মধ্যে পদসংখ্যা হচ্ছে 378টি। বিশাল নিয়োগ। বেতন হচ্ছে 11তম গ্রেডের যে বেতন কাঠামো আছে সেই অনুযায়ী বেতন হবে। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে স্নাতক বা সম্মান, অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা মাস্টার্স পাস করেছো বা অনার্স পাস করেছো তারা এখানে আবেদন করতে পারবে, তোমার সিজিপিএ যতই হোক না কেন। তারপর 2 নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পদসংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ 2জন লোক নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর পদে। এখানে বেতন হচ্ছে গিয়ে 11,000 থেকে 26,500 পর্যন্ত, অর্থাৎ 13তম গ্রেডের এই চাকরিটা। 13তম গ্রেডের যে বেতনটা হয় সেটি, তার সাথে আনুষঙ্গিক ভাতা আছে এবং পে স্কেল বাস্তবায়ন হলে বেতনটা আরও বৃদ্ধি পাবে। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান বা সমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এই পদের ক্ষেত্রে, অর্থাৎ কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে যারা শুধুমাত্র সায়েন্স থেকে বা বিজ্ঞান বিভাগের কোনো বিষয় থেকে অনার্স পাস করেছো তারা এখানে আবেদন করতে পারবে। এরপর আছে জুনিয়র অডিটর। জুনিয়র অডিটর হচ্ছে এখানে পদের সংখ্যা হচ্ছে 92টি। জুনিয়র অডিটর পদে নিয়োগ হবে 92 জনের। বেতন কাঠামো হচ্ছে 16তম গ্রেডের, অর্থাৎ 9,300 থেকে 22,490। এর সাথে যদি পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে অনায়াসেই ভাতা সমেত 30,000-এর উপর হবে বেতন। আবেদনের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যারা এইচএসসি পাস আছো কিংবা এইচএসসি সমমান কোনো পরীক্ষায় পাস করেছো তারা সবাই এখানে আবেদন করতে পারবে এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখানে জিপিএ নিয়ে কোনো বিশেষ শর্ত নেই, মানে সায়েন্স আর্টস কমার্স থেকে তুমি পাস করলেই কেবল এখানে আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। এরপর আছে আরেকটি পদ, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এখানে পদসংখ্যা হচ্ছে 4টি। বেতন হচ্ছে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 থেকে 22,490। ইনশাল্লাহ পে স্কেল বাস্তবায়ন হলে 30,000-এর উপর হবে বেতন। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি বা সমমানের যে ডিগ্রি সার্টিফিকেট থাকলেই হবে এখানে। তারপর 5 নম্বর পদ হচ্ছে ড্রাইভার। ড্রাইভার পদে 2 জনের নিয়োগ হবে। ড্রাইভারের বেতন হচ্ছে 9,300 থেকে 22,000 সামথিং। এটা 16তম গ্রেডের একটি চাকরি। তো এখানে বলা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অথবা জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ গাড়ি চালানোর ন্যূনতম 3 বছরের বা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তোমরা যারা ক্লাস 8 পাস করেছো, জেএসসি বা সমানের পরীক্ষায় পাস করেছো, তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স থাকা সহ ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 6 নম্বর পদ, এটা হচ্ছে শটার্স। এখানে পদের সংখ্যা হচ্ছে 40টি। এটা হচ্ছে 19তম গ্রেডের একটি চাকরি। 19তম গ্রেড সবাই জানো, 4র্থ শ্রেণীর চাকরি। তারপরে স্যালারি হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা। পে স্কেল বাস্তবায়ন হলেও এটা মোটামুটি ভালো একটা স্যালারি পাবে যদি কেউ আবেদন করে থাকো বা চাকরিটা পেয়ে থাকো। ঠিক আছে, এখানে আবেদনের যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক, অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যারা এসএসসি পাস আছো তারাও এখানে আবেদন করতে পারবে। তারপরে নাম হচ্ছে
অফিস সহায়ক পদে 57 জন নিয়োগ হবে। হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি। এর স্যালারি হচ্ছে 8,200 থেকে 20,000 10 টাকা পর্যন্ত। এখানে মাধ্যমিক বা এসএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে কেবল তারা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি যে পাশটাই করে থাকো না কেন, তুমি এখানে যে কোনো একটি পদে আবেদন করতে পারবে এবং একটা সম্মানজনক পেশায় নিজেকে যুক্ত করতে পারবে। এখানে প্রার্থীর বয়স বলা হয়েছে 18 থেকে 32 বছর। অর্থাৎ 1 জুলাই 2026 তারিখে যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। এই আমি লিঙ্কটি দেখিয়ে দিচ্ছি। এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করা লাগবে। যেহেতু এখন আবেদন শুরু হয় নাই, এই জন্য আবেদনের অপশনটা এখন আসে না, অ্যাপ্লাই অপশন। আমি কমেন্ট বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো। তাছাড়াও এই বিজ্ঞপ্তির লিঙ্কও কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমাদের যাদের লাগবে সেখান থেকে দেখে নিও, সমস্যা নেই। আবেদন ফি, প্রিপেড সার্ভিস চার্জ। আবেদন ফি বাবদ 56 থেকে 168 টাকা অনলাইনে ফর্ম পূরণ করে। আচ্ছা, অর্থাৎ আবেদন করতে 56 টাকা থেকে 168 টাকার মতো খরচ হবে, এর বেশি তোমাদের খরচ হবে না। এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে আগস্টের 27 তারিখ 2026 বিকাল 4টায়। অর্থাৎ 27শে আগস্ট, আগামী 27 তারিখ আছে না, সেই 27 তারিখ বিকাল 4টার মধ্যে আবেদন করতে হবে। এটি হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তাছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি বুঝে না থাকো, তাহলে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব এবং লিঙ্ক বিস্তারিত আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।